এখানে এই মেয়েটি এমন একটি প্যানকেক তৈরি করছে যে প্যানকেকের শেপের জন্য বাচ্চারা এখানে ভিড় জমায়। নতুন শেপের প্যানকেক এখানে বানানো হয়। প্রথমে মেয়েটি কি করে, কেকের ব্যাটার মোল্ডের উপর ঢেলে দেয় আর তারপর কভার করে কয়েক মিনিটের জন্য ছেড়ে রাখে। এরপর মোল্ডটিকে খুললে যে কেক তৈরি হয় তার শেপ সম্পূর্ণ স্লিপারের মতো। এবার এখানে দেখুন একজন ব্যক্তি শসা বিক্রি করছেন। দেখে মনে হচ্ছে এটি গোটা শসা, তবে বাস্তবে এটি অর্ধেক। এরকম করে নতুন শেপে কাটার জন্য দোকানদার যদি অর্ধেক শসাও বিক্রি করে তবুও কাস্টমারদের মনে হয় তারা সম্পূর্ণ গোটা একটি শসা কিনছে, আর সাথে দুটি পিস দিলেও কাস্টমাররা ভাবতে থাকে তারা বোধহয় বেশি পেল। এক্ষেত্রে এক তো কাস্টমার খুশি হয়ে যায় আর সঙ্গে দোকানে বিক্রিও অনেক বেড়ে যায়। এদিকে এখানে এই রেস্টুরেন্টটিকে দেখুন, এটি এমন একটি রেস্টুরেন্ট যেখানে প্রতিনিয়ত এরকম ভিড় থাকে। কারণ হলো এই রেস্টুরেন্টের ওয়ার্কাররা সম্পূর্ণ জায়গায় দাঁড়িয়ে নুডলস তৈরি করে। মাত্র 40 থেকে 50 সেকেন্ডের মধ্যে তারা নুডলস তৈরি করতে পারে, আর এই টেকনিকের জন্য এই দোকানে তো প্রচুর পরিমাণে কাস্টমার ভিড় করে থাকে। এখানেই শেষ নয়, এদিকে দেখুন বইয়ের মধ্যে করে খাবার সার্ভ করা হচ্ছে। বইটাকে ওপেন করা হচ্ছে, তারপর বইয়ের ফার্স্ট পেজে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর যখন বইটি জ্বলতে শুরু করে তখন দেখা যায় এর ভেতরে খাবার রয়েছে। এরকম ভাবে খাবার সার্ভ করার হয়তোবা কোনো প্রয়োজনও ছিল না। এদিকে এখানে দেখুন ডিমের মধ্যে করে খাবার সার্ভ করা হচ্ছে। যখন ডিমের ওপরের পার্ট তোলা হয় তখন দেখা যায় এর মধ্যে খাবার ভর্তি একটি বোল রয়েছে। এই বোল থেকে তো এরকম ভাবে ধোঁয়াও বেরোতে দেখা যায়। তারপর এখানে দেখুন, এখানে রেস্টুরেন্টটিতে একটি মনোরেলের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ মনোরেলের মতো করে খাবার সামনে দিয়ে এগিয়ে যেতে থাকে, যেখানে খাবারের প্রচুর ভ্যারাইটিস থাকে। যার যখন যে খাবার প্রয়োজন তখন সে সেই খাবারটি তুলে নিতে পারে, অথবা তার অর্ডার করা খাবারটি সে এখান থেকে নিয়ে নিতে পারে। সবার শেষে এখানে এই দৃশ্যটি দেখুন, এখানে মানুষজন যেখানে বসে খাবার এনজয় করে তার আশেপাশে তো রঙিন মাছ ঘুরে বেড়ায়। প্রতিটির অ্যাট্রাকশন আলাদা, তবে এখানে একটি কমন বিষয় রয়েছে, সেটা হলো কাস্টমারদের খুশি করা।